নেদারল্যান্ডসের ভাসমান গ্রাম শুনতে কেমন অবাক লাগে। গ্রাম আবার ভাসমান হয় নাকি? হ্যাঁ, নেদারল্যান্ডসের এমন একটি দেশ যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি অনুভূত হয়। দেশটির প্রায় 1/3 এলাকা সমুদ্র পৃষ্ঠের নিচে অবস্থিত, যা বন্যা ও জলবৃদ্ধির ঝুঁকির মধ্যে রাখে। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নেদারল্যান্ডসের প্রকৌশলীরা উদ্ভাবনী সমাধান নিয়ে আসেন, যার মধ্যে অন্যতম হল ভাসমান গ্রাম। কিভাবে কাজ করে এই ভাসমান গ্রাম? ভাসমান গ্রাম হলো এমন একটি আবাসন ব্যবস্থা যেখানে বাড়িগুলো পানির উপর নির্মিত প্ল্যাটফর্মে স্থাপন করা হয়। এগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে পানির স্তর বাড়লেও বাড়িগুলো সহজেই ভেসে থাকতে পারে। সাধারণত এই বাড়িগুলোকে বিশাল আকার কংক্রিটের পন্টনের উপর বসানো হয়, যা পানিতে ভাসতে সক্ষম। ভাসমান গ্রামের মূল যে বৈশিষ্ট্য সেগুলোর মধ্যে অন্যতম হলো টেকসই নির্মাণ। পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করে বাড়িগুলো নির্মাণ করা হয়, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। নমনীয় অবকাঠামো এটাও একটি অন্যতম বৈশিষ্ট্য। পানির স্তর বাড়লেও বাড়িগুলো তাদের ভারসাম্য বজায় রাখে এবং নিচু জায়গাগুলো প্লাবিত হলেও গৃহস্থলী জীবন চলতে থাকে। তৃতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা। অধিকাংশ ভাসমান গ্রাম সৌরশক্তি, বৃষ্টির পানি সংগ্রহ এবং বর্জ্য পুনঃব্যবহারযোগ্য ব্যবস্থার উপর নির্ভরশীল। নেদারল্যান্ডসের অন্যতম বিখ্যাত ভাসমান আবাসন প্রকল্প হল স্কোন শিপ। এটি আমস্টারডামের একটি অত্যাধুনিক ভাসমান বসতি, যেখানে 46টি পরিবার বসবাস করে। এখানে বাড়িগুলো সৌরশক্তি দ্বারা চালিত এবং বাসিন্দারা নিজেদের উৎপাদিত বিদ্যুৎ ভাগাভাগি করেন। আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল মাস্ট্রেকটারবার্গ প্রকল্প, যেখানে নদী ও জলাভূমির উপর টেকসই বাড়িগুলো গড়ে তোলা হয়েছে। কেন প্রয়োজন এসব ভাসমান গ্রামের? নাম্বার 1, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা। মূলত বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবেলায় এটি কার্যকর একটি সমাধান। নাম্বার 2, জলজ সম্পদের সুষ্ঠু ব্যবহার। ভূমির সংকট মোকাবেলায় পানির উপর বসবাসের সুযোগ তৈরি করে। নাম্বার 3, শহরের জনসংখ্যার চাপ কমানো। ঘন বসতিপূর্ণ শহরগুলোতে আবাসন সংকট নিরসনে এই প্রকল্প বিশাল ভূমিকা রাখছে। ভাসমান গ্রাম শুধু নেদারল্যান্ডসের জন্যই নয়, বরং ভবিষ্যতের বিশ্ববাসীর জন্য এক উদ্ভাবনী দৃষ্টান্ত। জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে মেনে নিয়ে যদি শহর ও আবাসন পরিকল্পনা করা যায়, তবে আগামী দিনের সংকট মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নেদারল্যান্ডসের এই প্রযুক্তি হয়তো একদিন সারা বিশ্বের জন্য অনুকরণীয় হয়ে উঠবে। নেদারল্যান্ডসের ভাসমান গ্রাম তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং চমৎকার নৌপথের কারণে অত্যন্ত আকর্ষণীয়। এটি কেন এত জনপ্রিয় তার বেশ কিছু কারণ রয়েছে। যেমন নাম্বার 1, গাড়িমুক্ত পরিবেশ। মূলত এই জায়গায় কোনো প্রধান সড়ক নেই। পুরো গ্রামটাই খাল, কাঠের ছোট্ট ব্রিজ এবং নৌকার মাধ্যমে সংযুক্ত। তাই এখানকার প্রধান পরিবহন মাধ্যম হলো নৌকা। এটি জায়গাটিকে এক অদ্ভুত শান্তিপূর্ণ পরিবেশ দেয়, যা পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয়। নাম্বার 2, পরিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য। এই গ্রামে সুন্দর সবুজ পরিবেশ, ফুলে সাজানো খালপাড়, ঐতিহ্যবাহী খড়ের ছাউনিযুক্ত ঘরবাড়ি এবং পরিষ্কার পানির খাল রয়েছে। এটি যেন ছবির মতো একটি গ্রাম, যা প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গরাজ্য। নাম্বার 3, ডাচ ভ্যানিস। গ্রিত্রুনকে বলা হয় ডাচ ভ্যানিস কারণ এটি ভ্যানিসের মতোই জলপথ ভিত্তিক একটি গ্রাম। এখানে ছোট ছোট কাঠের ব্রিজ ও খালের উপর বাড়িগুলো এক রূপকথার পরিবেশ তৈরি করে। নাম্বার 4, নৌকা ভ্রমণের অভিজ্ঞতা। পর্যটকরা এখানে এসে হ্যান্ড ড্রাইভ নৌকা বা প্যাডেল নৌকা ভাড়া নিয়ে পুরো গ্রাম ঘুরে দেখতে পারেন। এটি একটি স্বপ্নময় অভিজ্ঞতা, বিশেষ করে সন্ধ্যার দিকে যখন বাতাস মৃদু আর পানিতে সূর্যের আলো প্রতিফলিত হয়। নাম্বার 5, শান্তিপূর্ণ ও রোমান্টিক গন্তব্য। যারা ব্যস্ত শহরের জীবন থেকে একটু শান্তি খুঁজছেন, তাদের জন্য গ্রিত্রুন একেবারেই উপযুক্ত। এই গ্রামটির পরিবেশ এতই চমৎকার যে এটি হানিমুন বা রোমান্টিক ট্রিপের জন্য জনপ্রিয়। নাম্বার 6, ঐতিহ্যবাহী ডাচ সংস্কৃতি। এখানে এখনো
বহু পুরনো ডাচ স্থাপত্য দেখতে পাওয়া যায়। স্থানীয় রেস্টুরেন্টগুলোতে ঐতিহ্যবাহী ডাচ খাবারের স্বাদ নেওয়া যায়। বিশেষ করে সি ফুড এবং প্যানকেক বেশি জনপ্রিয়। সব মিলিয়ে নেদারল্যান্ডসের গ্রিট্রনের সৌন্দর্য, নৌপথ ভিত্তিক জীবনযাত্রা এবং প্রাকৃতিক পরিবেশ এটিকে বিশ্বের অন্যতম সুন্দর এবং রোমান্টিক গন্তব্যে পরিণত করেছে। এরকম চমকপ্রদ আরও নতুন নতুন ভিডিও পেতে প্রতিক্ষণ ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।